আপনি যদি বাংলা নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন, তাহলে আমি নিশ্চিত আপনি এই অভিনেত্রীর কোনো না কোনো নাটক অবশ্যই দেখেছেন। কিন্তু আপনি জানেনই না বাস্তবে কে এই অভিনেত্রী আর কিভাবে তিনি বাংলা নাট্য জগতে রাজত্ব করেছেন। সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন ছোট পর্দার এই নিখুঁত অভিনেত্রীর পরিচয়টা জেনে আসি। তার পুরো নাম সাবেরি আলম মোতায়ের। তবে তিনি সাবেরি আলম নামেই সর্বাধিক পরিচিত। তিনি ১৯৬৮ সালের ১২ই সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। সাবেরি আলম শৈশবকাল থেকেই ঢাকা শহরে বেড়ে উঠেছেন। তার ছোট ভাই ওহির আলম টেলিভিশনে অনেক কাজ করেছেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশি থিয়েটারে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি টেলিভিশনে একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন। কিন্তু বিয়ের পর তিনি নিজেকে অভিনয় থেকে বিরত রেখেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর ২০০৭ সালে টেলিভিশনে নাটক দিয়ে তিনি আবারও মিডিয়া জগতে ফিরে আসেন। বাংলা নাটকের পাশাপাশি তিনি প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মধুমতি চলচ্চিত্রে চমৎকার অভিনয় দেখিয়েছিলেন। এখান থেকে তার জনপ্রিয়তা ও পরিচিতি আকাশচুম্বে হয়ে উঠেছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে মধুমতি, যদি একদিন মনের মানুষ পাইলাম না, হেরে যাওয়ার গল্প, বিদ্রোহী এবং সবশেষে বাজি। চলচ্চিত্রের তুলনায় নাটকে তিনি বেশি কাজ করে গেছেন। এখন পর্যন্ত নিয়মিত তার নাটকগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। বর্তমানে বেশিরভাগ নাটকে তাকে মায়ের চলচ্চিত্রে দেখা যায়। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো বর্ণাশীল একত্রিত, ফ্যামিলি ডিস্টেন্ট এবং অত্যাবশ্যক অনুভূতি। সাবেরি আলম ২০১৯ সালে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম ভিত্তিক নাটকে অসাধারণ অভিনয় দেখিয়ে আরেকটি স্টার অ্যাওয়ার্ড ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। এবার সাবেরি আলমের বৈহিক অবস্থা সম্পর্কে জেনে আসি। সাবেরি আলম আবু নাদিম মোতাহেরকে বিয়ে করেছিলেন। এই দাম্পত্যের একটি সন্তানও রয়েছে। কিন্তু ২০১৫ সালে ১৫ই ফেব্রুয়ারি ভোর ৭:৩০টায় অভিনেত্রী সাবেরি আলমের স্বামী আবু নাদিম মোতায়ের ইন্তেকাল করেন। তো বন্ধুরা, এই ছিল সাবেরি আলম সম্পর্কে আমার পাওয়া সর্বশেষ তথ্য। সাবেরি আলম এবং তার অভিনয়ে আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।